হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ক্লাস সিক্সের গণিত বইয়ের প্রথম অধ্যায়টা শুরু করতে চলেছি। তো এটা হচ্ছে তোমাদের ক্লাস সিক্সের গণিত প্রভা বই। তো আজকে আমি তোমাদের সরল যেটা চ্যাপ্টার আছে সেটা কিছু অঙ্ক সমাধান করব। তো সরল শুরু করার আগে যেটা নিয়ম সরল করার সেটা আমরা একটু জানব। তো আমি খাতায় লিখে রেখেছি। এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ পূর্ব পাঠের পুনরালোচনা। তো সরল করার যেটা নিয়ম সেটা আগে আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে যেটা আমরা প্রায় অনেকে জানি, বদমাশ রুল। বদমাশ রুল, যার সম্পূর্ণ নামটা হচ্ছে বি ফর ব্র্যাকেটস। তোমরা জানো যে এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটস অ্যান্ড এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। আরেকটা ব্র্যাকেট আছে সেটা হচ্ছে রেখাবন্ধনী বলা হয় থাকে। তো এই ব্র্যাকেটের কাজটা আমাদের যদি সরল অঙ্কে থাকে তো শুরুতে আমাদের এই ব্র্যাকেটের কাজটা করতে হবে। তো বি ফর ব্র্যাকেটস আর ও ফর হচ্ছে অফ। অফ হচ্ছে অর্থাৎ বাংলায় বলা হয় এর। এর বলতে গুণ করাকে বোঝায়, তবে এই গুণের কাজটা আমাদেরকে আগে করতে হয়। এরপর চলে আসছে ডি। ডি ফর ডিভিশন অর্থাৎ ভাগ। তো ভাগ করাকে বোঝায়। তো ফার্স্ট ব্র্যাকেট থাকলে আগে ব্র্যাকেটের কাজ করব, তারপরে এর যদি থাকে তাহলে এর কাজ, তারপরে ভাগের কাজ। ভাগের কাজের পরে আমাদেরকে গুণের কাজ করতে হবে, অর্থাৎ এম ফর মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ। তো যদি ভাগের পরে গুণ থাকে তাহলে ভাগের কাজ আগে করতে হবে, তারপরে গুণের কাজ করতে হবে। এরপর এ ফর অ্যাডিশন, এটা হচ্ছে যোগ। তো গুণ যদি থাকে সরল অঙ্কে তো গুণ করার কাজ সম্পন্ন হলে আমাকে যোগের কাজ করতে হবে। যোগের পরে আসে সাবট্রাকশন অর্থাৎ অ্যাস ফর সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ। তো বিয়োগের কাজ শেষে করতে হবে। তো আমাকে শুরুতে যার কাজ করতে হবে সেটা হচ্ছে ব্র্যাকেটস। যদি ব্র্যাকেট না থাকে তাহলে অফ, তারপরে হচ্ছে ভাগ, তারপরে হচ্ছে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। যদি প্রথম দুটা না দেওয়া থাকে অর্থাৎ ব্র্যাকেটস আর অফ বা এর, তাহলে আমাকে এই যদি চারটার মধ্যে যদি দেওয়া থাকে তাহলে ভাগের কাজ আমরা শুরুতে করব, তারপরে সেকেন্ডে করব গুণের কাজ, তারপরে যোগের কাজ অ্যান্ড তারপরে বিয়োগের কাজ। তবে কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে ব্যতিক্রম। সেক্ষেত্রে কী হয়, ভাগ আর গুণ যদি দেওয়া থাকে, যদি ভাগের কাজ আগে করা সম্ভব না হয় তাহলে আমাকে সেক্ষেত্রে গুণের কাজটা আগে সম্পন্ন করতে হবে। এটা হচ্ছে ব্যতিক্রম, কিছু অঙ্কের ক্ষেত্রে থাকে। তবে বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে আমাদের বদমাশ যেটা রুল সেটাই আমাদেরকে ফলো করতে হয়। তো যদি আবার আরেকটা রুল আছে সরল অঙ্ক করার, সেটা হচ্ছে যদি ব্র্যাকেট বা এর না থাকে তো সেক্ষেত্রে আমরা এই রুলটা ফলো করতে পারি। কোনটা? ডিয়ার মাদার অ্যান্ড সিস্টার। ডিয়ার ডি ফর ডিভিশন হয় অর্থাৎ ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, এ ফর অ্যাডিশন অর্থাৎ যোগ, আর এস ফর সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ। অর্থাৎ আগে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপরে যোগের কাজ অ্যান্ড দেন বিয়োগের কাজ। তো এই ছিল আমাদের সরল অঙ্ক করার যেটা মূল নিয়ম। তো সেটা আমি বললাম। এবার আমরা অঙ্কতে যাব। এবার আমি তোমাদের ক্লাস সিক্সের অঙ্ক বইয়ের পেজ নাম্বার 3 নিজে করি 1.1-এর অঙ্কগুলো 1 বাই 1 সলভ করব। তো প্রথম অঙ্কটা আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, তারপরে 30 - 24 - 6 ব্র্যাকেট ক্লোজ -8। তার মধ্যে দেখো 24 আর 6 এর উপরে একটা বন্ধনী আছে, ব্র্যাকেট আছে। এই বন্ধনীটার নাম হচ্ছে রেখা বন্ধনী। তো আমি শুরুতে বললাম যে ব্র্যাকেট যে 3 প্রকার 4 প্রকার হয়, তার মধ্যে প্রথমটা হচ্ছে রেখা বন্ধনী। এই বন্ধনীর কাজ আমাকে শুরুতে করতে হবে, মানে প্রথমে করতে হবে। তো আমরা এটা এখন সমাধান করি অঙ্কটা। তো আমি কী লিখব? ফার্স্ট ব্র্যাকেট থাকবে 30 মাইনাস রেখা বন্ধনীটা যার যার উপর রয়েছে 24-এর উপর থেকে 6-এর উপরে রয়েছে। তো যেহেতু মাইনাস আছে তো 24 থেকে আমাকে 6 মাইনাস করতে হবে। তো বন্ধনীটা যে দুইজনের উপরে আছে সেই দুইটার মাঝখানে যদি যোগ থাকে তাহলে যোগ করব, বিয়োগ থাকলে বিয়োগ করব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিয়োগ আছে, তো আমাকে বিয়োগ করতে হবে। তো 24 থেকে 6 বিয়োগ করলে কত হয় আমরা জানি, 24 থেকে 6 বিয়োগ করলে 18 হয়। তো এখানে আমরা লিখব 18 ব্র্যাকেট ক্লোজ মাইনাস কত আছে 8। আচ্ছা, ফার্স্ট
রেখা বন্ধনীর কাজ হয়ে গেল। এবার আমরা করব প্রথম বন্ধনীর কাজ, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তো 30 থেকে 18 বিয়োগ করো। 30 থেকে 18 বিয়োগ করলে কত হয়? আমরা যদি 30 থেকে 18 বিয়োগ করি তাহলে 10, 10 থেকে 8 বিয়োগ করলে 2, এখানে বাঁচলো 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 12। তাহলে আমি এখানে কত লিখবো? 12 মাইনাস 8। 12 থেকে 8 বিয়োগ করলে, 12 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 4। তো অ্যান্সার হবে আমার 4। তো এটা ছিল আমাদের প্রথম সরল অঙ্ক। এবার আমরা পরের সরলটা করব। পরের সরল অঙ্ক দেখো কি রয়েছে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে 40, ভাগ আছে 5, তার ব্র্যাকেট ক্লোজ ইন্টু 4, তারপরে আবার ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের 3 ইন্টু 8, উপরে রেখা বন্ধনী আছে -3 + 6, ব্র্যাকেট ক্লোজ। তো এটা আমরা সমাধান করব। তো এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের রেখা বন্ধনীর কাজ নেই, তো আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে পারি। তো আমি পরে করছি, আগে রেখা বন্ধনীর কাজটাই করি। চাইলে আমরা করতে পারি এটা, তবে আমি করছি না, প্রথম যেহেতু শুরু করছি। তো 45 ভাগ 5 রেখে দিলাম ইন্টু 4। এবার আমরা ব্র্যাকেটের ভিতরে কাজ করব, অর্থাৎ রেখা বন্ধনীর কাজ। রেখা বন্ধনী কার কার মাথায় রয়েছে? 8 আর 3-র উপরে। তো এদের মাঝখানে রয়েছে বিয়োগ সাইন, অর্থাৎ মাইনাস সাইন। তো আমাকে মাইনাস করতে হবে। 8 থেকে 3 মাইনাস করব। 8 থেকে 3 মাইনাস করলে হয় আমার 5। তো 5 লিখলাম প্লাস 6। আচ্ছা, বদমাশি রুলে আমি কি বললাম যে আগে গুণের কাজ করতে হয় আর বিয়োগের কাজ শেষে করতে হয়। কিন্তু এখানে আমি বিয়োগের কাজ কেন আগে করলাম? কারণ তাদের মাথার উপরে রেখা বন্ধনী আছে, তো বন্ধনীর কাজ আগে করতে হয়। আর বিশেষ করে রেখা বন্ধনী থাকলে সেই কাজটা সবথেকে প্রথমে করতে হয়। ওই জন্য রেখা বন্ধনীর নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলোর আমি সমাধান করলাম, অর্থাৎ 8 থেকে 3 বিয়োগ করলাম ওই কারণে। তো এটা আসলো আমার। এবার পরের লাইন করি। পরের লাইন দেখো, ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। 40 আছে, ভাগ 5 আছে। তো 40-কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? আমরা যদি 40-কে 5 দিয়ে ভাগ করি, 5 8 যা 40, অর্থাৎ 8। তো আমার এখানে কত আসবে? 8 আসবে ইন্টু 4। এবার এই বন্ধনীর কাজ করি। ফার্স্ট বন্ধনীর মধ্যে কী আছে? গুণ আছে আর প্লাস যোগ আছে, অর্থাৎ ইন্টু আর প্লাস। তো আগে বদমাস নিয়ম অনুযায়ী আমরা জানি আগে কার কাজ করতে হয়? গুণের কাজ, কারণ বদমাস নিয়মে আগে মাল্টিপ্লিকেশন ছিল। তো 3 5 যা কত? 15। তো 15 লিখবো প্লাস 6, ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা 8 লিখবো। আমরা আগে কিসের কাজ করবো? এবার আবার বন্ধনীর কাজ করবো। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটার কাজ করব, কারণ আমরা বদমাস নিয়মে জানি যে BODMAS, অর্থাৎ ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট। তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। ফার্স্ট ব্র্যাকেটে কী আছে? 15 + 6। তো বাইরে যা আছে তাই লিখলাম। আচ্ছা, 15 আর 6 কত হয়? 15 আর 6 হয় 21। তো এখানে এটার মানে হচ্ছে কি? এটার মানে হচ্ছে এর বলতে পারো বা গুণ। গুণ এখানে কত হয় আমার? 21। আচ্ছা, এবার আমরা এই 3টা গুণ করব। গুণ করলে কত হবে? 8 4 যা 32, 32 ইন্টু 21। আচ্ছা, আমি গুণ করি। আগে এই দুটা গুণ করি। 4 1 যা 4, 4 2 যা 8 ইন্টু কত আছে? বাইরে 8 আছে। এবার এই দুইটা মাল্টিপ্লাই করব। 8 দিয়ে আগে এটা মাল্টি করতে হয়। এককের এটা একক, এটা দশক। তো এককের ঘরে আগে গুণ করতে হয়। 8 4 যা 32, 32 2 লিখলাম। আমার থাকলো কত হাতে? 3। 8 8 যা 64, 64 আর 3 64, 65 66 67, 67। তো 672 হচ্ছে আমার অ্যান্সার, 672। এটা ছিল আমাদের সেকেন্ড অঙ্ক। এবার আমি 3 নম্বর অঙ্কটা শুরু করতে যাচ্ছি। 3 নম্বর সরলটা দেখো কি রয়েছে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে 40 ডিভাইডেড বাই 5, ব্র্যাকেট ক্লোজ। তারপরে আবার ভাগ আছে, ভাগ চিহ্ন, ডিভিশন সাইন। 4 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 5 - 3। তো আগে ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেট আছে 40-কে আমরা 5 দিয়ে ভাগ করব। 40-কে 5 দিয়ে যদি ভাগ করি কত হয়? 8 5 8 যা 40, অর্থাৎ 8 আছে। তো এখানে আসবে 8 ভাগ 4। আচ্ছা, 5 থেকে 3 মাইনাস করি, ব্র্যাকেটের কাজ আগে। ফার্স্ট 5 থেকে 3 মাইনাস করলে 2, তো এখানে 2 লিখবো। আচ্ছা, ভাগ। এবার আমার আসলো কি কী সাইন আছে? ডিভিশন সাইন অ্যান্ড মাল্টিপ্লিকেশন সাইন, অর্থাৎ ভাগ আছে আর গুণ আছে। এই দুটার মধ্যে কোন কাজটা করতে হয়?
আগে করতে হবে আমাকে ভাগের কাজ, তারপরে আসে গুণের কাজ। তো ভাগের কাজটা আগে করব। তো 8কে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে কত হয় 8কে? 4 দুগুণ 8, তো 2। তো এখানে 8কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার আসবে 2 ইন্টু, এটা ভাগ হয়ে গেল 2 আসলো, এবার ইন্টু কত আছে 2, 2 2 গুণ করলে কত হয় 4। তো এটাই হচ্ছে আমার 4 হচ্ছে অ্যান্সার। এবার 4 নম্বর অঙ্কটা আমি শুরু করতে চলেছি। 4 নম্বরটা দেখো কি রয়েছে এখানে। প্রথমে রয়েছে সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, আর এই যে এই ব্র্যাকেটটাকে বলে ফার্স্ট ব্র্যাকেট। তো সেকেন্ড ব্র্যাকেটের এটা রেখে দিই, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, কত রয়েছে 25 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে 4 আর 9 আছে। তো এই দুইটা যোগ করি, 4 আর 9 কত হয় 9 10 13। তো এখানে আমরা 13 লিখলাম। ফার্স্ট ব্র্যাকেট কাজ হয়ে গেলো, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা লিখবো ভাগ 3। আচ্ছা, এই পার্টটা আছে এটা আমরা পরে করব, দুটো দিয়েছি একসাথে। তো এই পার্টটা আগে সমাধান করি, সরল করি। এবার 25 থেকে 30, এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করি। ফার্স্ট ব্র্যাকেটের কাজ তো আমরা করে নিলাম। 25 থেকে 30 মাইনাস করবো। আচ্ছা, বিয়োগ করার নিয়ম বলছি, 5 থেকে 3 মাইনাস করি। 5 থেকে 3 যদি মাইনাস করি আমার কত হয় 2। এবার 2 থেকে 1 মাইনাস, তাহলে কত আসলো আমার 1। তো 25 থেকে 13 বিয়োগ করলে আসবে আমার 12। ব্র্যাকেট সরে যাবে, এবার ভাগ চিহ্নটা দিলাম 3। এবার আমরা ভাগ করি, 12কে 3 দিয়ে ভাগ করি। 12কে 3 দিয়ে যদি ভাগ করি, 3 4 যা 12, অর্থাৎ 4। তো অ্যান্সার আসবে 4। এই অঙ্কতে আমার অ্যান্সার কত আসলো 4। নেক্সট আচ্ছা, আবার দেখো এই পার্টটা বাকি ছিল, এই পার্টটা সমাধান করি। এবার কত আছে 25 মাইনাস 4 প্লাস 9 ভাগ 3। আচ্ছা, আগে কার কাজ করব? আগে আমরা ভাগের কাজ করব। ভাগ কোথায় আছে? এই দুইজনের মাঝখানে আছে। তো এটা 25 যেমন আছে থাকুক, মাইনাস 4 প্লাস, আচ্ছা 9কে যদি 3 দিয়ে ভাগ করা যায় তো 3 3 যা 9 হয়, তাই না? 3, তো এখানে আমরা এইটুকু জায়গায় লিখবো কত 3। এবার ভাগের কাজ হয়ে গেল, এবার কার কাজ করব? প্লাস না মাইনাস? আমরা জানি বদমাস নিয়ম কি, বদমাস রুল অ্যাকর্ডিং আগে অ্যাডিশনের কাজ, অ্যাজ ফর সাবট্রাকশন, অর্থাৎ বিয়োগের কাজ পড়ে। তো আগে যোগের কাজ করব, অ্যাডিশনের কাজ। তো 25 মাইনাস, আচ্ছা সরি এখানে কিছু নেই মানে প্লাস রয়েছে। তো এখানে প্লাস আছে, 3 আগে প্লাস আর 25-এর আগে প্লাস, কিছু নেই মানে প্লাস আছে। তো এই দুইটা আমাকে যোগ করতে হবে। তো আমরা করি 25 আগে লিখি, 25 প্লাসটাকে আগে নিয়ে আসি, 3 মাইনাস 4টাকে আমি পরে নিয়ে গেলাম শেষে, কারণ মাইনাসের কাজ আমরা শেষে করি। তো 25 আর 3 যদি যোগ করি হয় কত 28 মাইনাস 4। অঙ্কটা আমার একটু বাঁকা হয়ে গেল তো হাতের লেখার কারণে, লেকিন দেখো 28 থেকে 4 যদি মাইনাস করি 24। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার 5 নাম্বার অঙ্কতে আসি। 5 নাম্বার অঙ্কটাতে সরলটাতে কী আছে, ফার্স্ট ব্র্যাকেটে আছে সব। তো আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো। দেখো এখানে কত আছে 16 মাইনাস 4। তো 16 থেকে 4 যদি মাইনাস করি আমার কত হয় 12। ওকে, এখানে ব্র্যাকেট আছে মানে গুণ আছে। 5 থেকে 3 মাইনাস করলে কত হয়, 5 থেকে 3 মাইনাস করলে 2 হয়। আচ্ছা, দুইটা পার্ট অঙ্ক, দুইটা অঙ্ক আছে, একটা এই পাশে একটা এই পাশে। আগে এটা সমাধান করি। তো 12 2 যা কত হয়, 2 2 যা 4 হয়, আর 2 1 যা 2, অর্থাৎ 2 দিয়ে প্রথমে এটাকে গুণ করলাম 4 হলো, 2 দিয়ে 1কে গুণ করলে 2 হয় 24। তো এই অঙ্কের অ্যান্সার আসলে আমার 24। পরের পার্টটা করি, কত আছে 16 মাইনাস 4, ব্র্যাকেটের মধ্যে আছে 5 মাইনাস 3। তো 16 থাকবে, আগে ব্র্যাকেটে কাজ করতে হয়, মাইনাস 4 এখানে গুণ আছে কিছু নেই মানে, তাহলে 5 থেকে 3 মাইনাস করলে 2 হয়। আচ্ছা, যেহেতু ব্র্যাকেটের ভিতরে আছে বাইরে 4 আছে, অর্থাৎ এখানে গুণ আছে ধরে নিতে হবে। তো 16 আগে গুণের কাজ করতে হয় বদমাস রুল অ্যাকর্ডিং। তো 4 2 যা কত 8 হয়। এবার এখানে প্লাস যেহেতু নেই তো মাইনাস সাইন আছে, 16 থেকে মাইনাস করবো, 16 থেকে 8 মাইনাস করলে হয় আমার কত 8, 8 2 যা 16। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার নিজে করি 1.1-এর, এটা হচ্ছে লাস্ট অঙ্ক আমাদের 6 নম্বর অঙ্কটা। তো এটা সমাধান করব। প্রথম পার্টটা কী আছে 10 মাইনাস 3 মাইনাস 5। আচ্ছা, এখানে সমান চিহ্ন দরকার নেই কারণ অঙ্কটা একটু পেলাম। তো এটা এখানে কিছু নেই, মাইনাসে আছে সব। তো আমরা কি করব, প্রথমে 10 থেকে 3 একটা একটা করে বিয়োগ করব। 10 থেকে, যেহেতু প্লাস নেই তো মাইনাসে আছে, মাইনাস করতে হবে। 10 থেকে 3 মাইনাস করি, 10 থেকে 3 মাইনাস করলে কত হয় আমার 7। তো
তো 7 হবে, একটা -5। এবার 7 থেকে 5 মাইনাস করলে কত আসবে? 2। তো এটা অ্যান্সার হচ্ছে আমার 2। পরের পার্টটা কত আছে? পরের পার্ট আছে 20 ভাগ 5 ভাগ 2। তো দুটাই ভাগ রয়েছে এখানে। তো প্রথমে আমাকে এটা দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে 20কে ভাগ করব, প্রথম ভাগ। 5 দিয়ে আমরা যদি 20কে 5 দিয়ে ডিভাইড করি, 5 4 যা 20। তো কত পেলাম অ্যান্সার? কোশ্চেন 4 পেলাম ভাগফল। তো 4 লিখব। আবার ভাগ 2। আবার আমরা 4কে 2 দিয়ে ভাগ করব। 4কে যদি 2 দিয়ে ভাগ করি, 2 2 যা 4, অর্থাৎ ভাগফল কত? 2। তো 2। তো দুটার অ্যান্সার সেম এটা প্রত্যেককে। তো এটাই হচ্ছে আমাদের ছিল লাস্ট অঙ্ক আজকের। তো ধন্যবাদ। তো আমার এই সামান্য পরিশ্রম যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।